যখন 1979 সালে নির্বাচনের সময় আসলো, সেই সময় মৌলানা ভাসানী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বললেন, তোমার হাতে আমি ধানের শীষ তুলে দিলাম। প্রাথমিক বিশ্ববিদ্যালয়গুলোতে মোট শিক্ষকের সংখ্যা প্রাথমিক বিশ্ববিদ্যালয়গুলোতে এই মানুষটি 2014 সালে কবি নজরুল ইসলামকে 30 সালের কাজীর শিমলা গ্রামে নিজ বাড়িতে এনে আশ্রয় দিয়েছিলেন। মাঝে মধ্যে নেতা নেত্রীরা এমন বক্তব্য দিয়ে ফেলে যার কারণে তারা হাসির পাত্র হয়ে যায়। বদরের যুদ্ধে হযরত আয়েশা তার নেতৃত্বে পরিচালিত হয়েছিল, তার নেতৃত্বে যুদ্ধের সকল সরঞ্জামাদি সরবরাহ করা হয়েছিল, তার নেতৃত্বে যুদ্ধে যারা আহত হয়েছিল সেই মানুষগুলোকে নার্সিং দেওয়া হয়েছিল, ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল। বিশেষ করে বর্তমানে সংসদে এমন সব ঘটনা ঘটছে যার জন্য বাঙালি কোনোভাবে প্রস্তুত নয়। যখন 1979 সালে নির্বাচনের সময় আসলো, সেই সময় মৌলানা ভাসানী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বললেন, তোমার হাতে আমি ধানের শীষ তুলে দিলাম। তো চলুন আজকের এই ভিডিওতে নেতা নেত্রীদের এই সকল হাস্যকর বক্তব্য দেখে আসে। এক মিনিট ভাই, এক মিনিট দাঁড়াও। এই যারা স্লোগান দিবা এখন বুঝবো যে অন্য কেউ তোমরা গোত্ত গোত্ত। তার আগে নতুন দর্শক হলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মাননীয় স্পিকার, আমি কিন্তু প্রধানমন্ত্রী নানির এলাকার লোক, নানার বাড়ির এলাকার লোক। মাননীয় স্পিকার, আচ্ছা, আমাকে একটু মেহেরবানি করে 2 মিনিট সময় দিবেন, আপনার কাছে অনুরোধ থাকলো। ধন্যবাদ। তো প্রথমে দেখুন, জায়গার নাম হচ্ছে ঝগড়ার চর। এখানে পুলিশ ফাঁড়ি নিয়ে কি করবে? ঝগড়াচর বাজারে একটা পুলিশ ফাঁড়ি খুবই জরুরি, আমি অলরেডি খবর পেয়েছি এবং মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, জরুরি ভিত্তিতে একটা পুলিশ ফাঁড়ি যেন। সত্যিই তো, জায়গার নামই তো ঝগড়াঝাটি তো হবেই। মাননীয় সদস্য, জায়গার নাম হলো ঝগড়ার চর, তো এখানে তো ঝগড়াই হবে। আমি পুলিশ গিয়ে ঝগড়া থামাতে পারবো? এখানে সালাউদ্দিন সাহেব বলছে সংসদে যারা আছে তারা কেউ ঋণ খেলাফি নয়, ঋণগ্রস্ত। মানে ঘুরে ফিরে তো একই হলো, হাত দিয়ে খাও আর কানের পাশ দিয়ে হাত দিয়ে খাও, একই বিষয়। এখানে যারা আছেন কেউ ঋণ খেলাফি না। অনেক সম্মানিত সংসদ সদস্য, তাদের কত কত ঋণ খেলাপি রয়েছে সেই সংখ্যা আমি উল্লেখ করেছি, তাদের সম্মানিত নাম প্রকাশ করিনি। নির্বাচিত হয়ে এসছে, তার মানে ঋণগ্রস্ত হতে পারে, নট ঋণ খেলাপি। এখানে ব্যারিস্টার রুমিন ফারহানা যা বললো ঠিকই বলেছে। একজন সংসদ সদস্য, ওনার নাম ধরে নিলাম মফিজ, সেই বেচারার মাসে বেতন 1,76,000 টাকা, অথচ অর্থনীতি যে গর্তে পড়েছে সেখান থেকে তুলবার জন্য বিনিয়োগ ছাড়া সরকারের হাতে আর কোনো রাস্তা নাই। এখানে এই মহিলা বলে ফেললো আপনার মতো 7 বার এমপি হতে চায়, তারপর স্পিকার যা রিপ্লাই দিল তা অড়া হয়ে থাকবে। আপনি 7 বার এমপি হয়েছেন, আমিও আপনার মতো 7 বার এমপি হতে চাই। বক্তৃতা দিয়ে তো 7 বার এমপি হওয়া যায় না। আপনারা এলাকার মানুষের সাথে মিশে কাজ করেন, আপনারা 7 বার কেন 27 বার হতে পারবেন ইনশাআল্লাহ। তো আপনারা যে এখন মোবাইলটি দিয়ে ভিডিও দেখছেন, এই মোবাইলটা কে দিয়েছে শেখ হাসিনা বলবে। সকলের হাতে মোবাইল ফোন আছে না? আপনাদের হাতে মোবাইল আছে? সবার হাতে হাতে মোবাইল ফোন কে দিয়েছে? আওয়ামী লীগ ক্ষমতায় এসে এই মোবাইল ফোন আপনাদের হাতে। ওবায়দুল কাদের মনের কথা বলেছে, এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। আর 10 দফা নয়, এবার 1 দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। এখানে সংসদে দেখুন কামড়া কামড়ি চলছে, মানে 10 মিনিট নিবে যে করে হোক। দোকানে গেলে বাচ্চারা এভাবে বলে চিপস খাবো। সদস্য 1 মিনিট দেয়া হলো, 10 মিনিট দিতে 1 মিনিট দেয়া হলো। এখানে 10 মিনিট দিতে হবে আমাকে। আর এখানে জেবা আমিন তো ব্যাপক ভাইরাল, সংসদে নাইট ড্রেস পরে হাজির। বয়স হয়ে গিয়েছে তো কি হয়েছে, আগের ফর্মে আছে, প্লেয়ার তো প্লেয়ারই থাকে। I want to thank প্রধানমন্ত্রী from my heart. 1600 square mile of kacha rasta. The rastas are a very very bad situation. This is due to the durnitis that we have seen in from the previous regime. বলবো থ্যাংক ইউ। আমি ফার্স্ট আপনার বাড়তি সময় শেষ হয়েছে, আগামী বছরের জন্য প্র্যাকটিস করতে থাকেন। পরে আবার সাংবাদিকদের ধরে বলছে কাঁচা রাস্তা তো কি বলবে, ঠিকই তো উচ্চারণ করেছে। তো আমি তো কাঁচা রাস্তা তো সঠিক বাংলা বলেছি, তাই না?
তো এখন আমি কি বলবো, ডার্ট রোড আর আনপেভড রোড কোনটা আপনারা বুঝবেন ওইটা বললে? আপনি সব খুলে বলুন। আনপেভড রোড আর ডার্ট রোড বললে তো বুঝতেন না, কিন্তু কাঁচা রাস্তা বলেছি। এবং কাঁচা রাস্তা কিন্তু আমাদের যে রংপুর 6-এর যে সংসদ সদস্য উনি প্রথমে বলেছেন। এরপরে রয়েছে রুমিন ফারহানার হাস্যকর কিছু বক্তব্য। মাননীয় স্পিকার, আমার আজকে 25টা প্রস্তাব ছিল, 25টাতে আমি নাম দিয়েছিলাম, কিন্তু আমাকে সকালবেলা জানানো হলো একটার বেশি বলা। সত্যি তিনি সংসদে বাঙালির মনের কথাগুলো বলছেন। মন্ত্রী উনি অত্যন্ত দক্ষ যোগ্য ব্যক্তি, উনি সংবিধান যেমন ভালো জানেন, আমি নিশ্চিত উনি ওনার মন্ত্রণালয়ের ব্যাপারেও অনেক বেশি জানেন। সে কারণে একেবারে সম্পূর্ণ প্রশ্ন ঠিক ওই মূল প্রশ্নের আঙ্গিকে না হলেও আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, বাংলাদেশের মানুষের কপাল এমন যে মরার উপর খাড়ার ঘা সব সময়ই থাকে। ভাইরে ভাই, ভোটের আগে রুমিন ফারহানা যে চোখটা দেখিয়েছিল, সত্যি মানুষ ভয় পেয়ে গিয়েছিল। চুপ হারামজাদা, আমাকে কথা দিয়েও টিকিটটা বাবলু কোলেকে পাইয়ে দিলি। তোর মেয়রের চেয়ারে আমি আপনার পার্টি আমাকে টিকিট দিক বা না দিক, ভোটে আমি দাঁড়াচ্ছি। এবার দেখুন সালাউদ্দিন সাহেব, মানে যাকে চলন্ত ফিরন্ত উইকিপিডিয়া বলা হয়, তার কিছু হাস্যকর বক্তব্য। এই মজলিসের সম্মানিত প্রধান অতিথি, আমাদের ইমাম, জাতীয় ইমাম জনাব তারেক রহমান রাহমত বারাকাতুহু, হাজিরানা মজলিস ও নাজরিন। আসলে নেতার মুখে গন্ধ থাকলে নেতা কিভাবে কথা বলবে? নেতার হয়ে আরেকজনকে তো বলতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষে আমি সালাউদ্দিন আহমদ, মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রস্তাব করছি। ভাই ও বোনেরা, আমি আপনাদের কাছে কথা দিচ্ছি যে আমি যদি আপনার নেতার মুখে কি হয়েছে? নিজে কথা কইতে লজ্জা পায় নাকি? উনি নিজের প্রশংসা নিজে করতে পছন্দ করেন না। আসল কারণ তো হলো তার মুখে গন্ধ। যার মুখে গন্ধ, যার মুখে গন্ধ। এবার দেখুন দাড়ি টুপিওয়ালা দরবেশ বাবা মনিরুল ইসলামের কিছু হাস্যকর বক্তব্য। সত্যি এই চাচা এমন এমন সব কথা বলছে যার জন্য হাসিও পাচ্ছে, আর কিছু কথার জন্য অনেক রাগও হচ্ছে। একটু আগেও মানুষ মুখে একটু পানি দেওয়ার সুযোগ দেয়, আপনি তাও দেন না। আমি জীবনে এত ভয় পাই নাই কোথাও, এখন আপনার সামনে দাঁড়াইলে যে ভয় লাগে। কেন? কারণ আপনি খুব নির্দয় মানুষ, কখন যে মাইক বন্ধ করেন ঠিক না। আমাদের হাউসে আমাদের বোনেরা এসছে এমপি হইয়া, ভবিষ্যৎ আছে, লেখাপড়া জানা, কিন্তু বুঝলাম না তো কারা আপনারা ভিতরে কে? আপনারা এদিকে দেখতে পারেন, আমরা এদিকে দেখলে কি আছে এটা বুঝবো না, এটা ঠিক। এবার দেখুন ফজলুর রহমান কি বলছে। অনেকে তাকে ফজু পাগলা বলে ডাকে, কেন বলে ডাকে সেটা বুঝলাম না। আর বক্তব্যের পরে বলবে আমরা কি মুক্তিযুদ্ধ করে নাই? যেমন বিরোধী দলের নেতা বলেন, উনাকে আমি অসম্মান করি না, সব সময় মাননীয় বলে কথা বলি, কিন্তু উনার দলের লোকজন এখানে বসে আছে, তারা আমাকে ফজা পাগলা বলে কথা বলে, উনি একদিন এটা বলে। এবার দেখুন ফজলু নামটা কিভাবে আসছে, আমি তো দেখে পুরো অবাক। বলেন তো ফজলু নামটা কিভাবে আসছে জানেন? কিভাবে? 3টা জায়গা থেকে 3টা অক্ষর নেওয়া হয়েছে। ফজলু প্রথম আসছে ফালতুর ফ থেকে, জ আর ল, এই 3টা শব্দ নিয়ে ফজলু হয়েছে। এটা বাংলাদেশের মানুষ জানে। আর এখানে মির্জা আব্বাসকে আচ্ছা করে ধুয়ে দিল পাটোয়ারি। পাটোয়ারি যে পরিমাণ মির্জা আব্বাসের নাম নিয়েছে, এখন ভয়ে মির্জা আব্বাস তার সামনে আসে না। আল্লামা মির্জা আব্বাস, আব্বাসউদ্দিন হয়ে গেছে মির্জা আব্বাস, চান্দাবাদ চান্দাবাদ, শুধু মির্জা আব্বাস, মির্জা আব্বাস, মির্জা আব্বাস। একটা তোর ভিডিও দিতে বলবো হাতের সামনে, আমি মির্জা আব্বাস, মির্জা আব্বাস, মির্জা আব্বাস, মির্জা আব্বাস, মির্জা আব্বাস, মির্জা আব্বাস, মির্জা আব্বাস। আরে কি জন, রুকো যারা সবার। দেশে আর কোন নির্বাচন নাই, একটাই নির্বাচন, ঢাকা 8 মির্জাপুর। ঢাকা 8 আসলে আমাদেরকে চাঁদাবাজ থেকে মুক্ত করে দেয়। কার কথা বলতেছ? নামটা সত্যি বন্ধুরা, ঢাকা 8 আসনের এই কর্মকাণ্ডগুলো অস্থির ছিল। পাকিস্তানের একজন গ্যাংস্টার আছে দাউদ ইব্রাহিম, তো ঢাকা 8-এ এই ধরনের দাউদ ইব্রাহিম চলে এসেছে। কার কথা বলতেছ? নামটা পরিষ্কার বলো তো, কার কথা বলতেছ? ওই বেটা, কার কথা বলতেছিস তুই? আব্বাসউদ্দিন ওরফে মির্জা। আমি তো খালি ভাবি এরা দুজন যদি জামাই শ্বশুর হতো তাহলে কেমন হতো। উনি সকালবেলা উঠে আল্লাহর নাম নিয়েই চাঁদাবাজি শুরু করে। ঘুম থেকে উঠেই আল্লাহর নাম নেয় কিনা আমি জানি না ভাই, আমার নাম প্রথম না। এবার দেখুন আমাদের আপা শেখ হাসিনা কি বলছে। খালেদা জিয়া কি করেছিল? মুরগির উপরেও বোমা মেরেছে। মাংসের পরিবর্তে এখন কাঁঠাল, এবং এই কাঁচা কাঁঠাল, এই কাঁঠালের
কাবাব হয়, কাঁঠালের বার্গার হয়। তো বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরও যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয়, আমরা তাই খাই। মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায়, মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায়, সেভাবে আমরা করি, সেভাবে করা যায়। এবার দেখুন তারেক রহমান কি বলছে। তারেক রহমানের বক্তব্যগুলো সত্যি হাস্যকর। প্রাথমিক বিশ্ববিদ্যালয়গুলোতে মোট শিক্ষকের সংখ্যা 3,76,489 জন। প্রাথমিক বিশ্ববিদ্যালয়গুলোতে মোট শিক্ষকের সংখ্যা এই মানুষটি 2014 সালে কবি নজরুল ইসলামকে ত্রিশালের কাজীর শিমলা গ্রামে নিজ বাড়িতে এনে আশ্রয় দিয়েছিলেন। তো বন্ধুরা দেখতেই পেলেন বাঙালি নেতা নেত্রীরা কত অস্থির। ভিডিওটি কেমন ফানি হয়েছে কমেন্টে জানাবেন আর শেয়ার করতে ভুলবেন না।